আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে ট্যাংরা মাছ দিয়ে শিম রান্না। খুবই সহজ এবং সাধারণ একটি রান্না, আর এটি কম বেশি সবার ঘরেই তৈরি হয়ে থাকে। এইখানে আমি হাফ কেজি শিমকে টুকরো করে কেটে নিয়েছি, সাথে একটি আলুকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর এইখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল। এখন আমি এই মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে এখন আমি মাছগুলো ভাজার জন্য চলে যাচ্ছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি আগে থেকে মশলা মাখিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছের এক পাশটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিলাম। এখন আমি মাছের দুই পাশটাই খুব ভালোভাবে ভেজে তুলে নিলাম। আর একই প্যানের মধ্যে রান্নাটা কমপ্লিট করব, তাই এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট আর 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। আর এই মশলাগুলোকেও কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন আমি এই মশলাগুলোকে মিশিয়ে নিলাম আর মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পানি। আর পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন আমি আগে থেকে কেটে রাখা শিম আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর আলু আর শিমগুলো দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে শিমগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। আর শিমগুলো যখন কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। শিম তরকারিটা একেবারে ভুনা ভুনা করা যাবে না, এর মধ্যে কিছুটা ঝোল রাখতে হবে আর সেভাবেই ঝোলের পানিটা ব্যবহার করতে হবে। ঝোলটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময়ের মতো রান্না করে নিলাম। এখন আমি একটি টমেটোকে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে শিমগুলো 80% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দেখুন শিমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, জিরে গুঁড়োটা যেন তরকারির সব জায়গায় মিশে যায়। এখন আমি আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ দিয়ে শিম রান্না খুবই মজাদার একটি খাবার। ঢাকনা দিয়ে ঢেকে খুবই অল্প সময়ের জন্য রান্না করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার ট্যাংরা মাছ দিয়ে শিম রান্না। গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।